আজকে আমরা যাচ্ছি এমন এক দারুণ জায়গায় যেখানে একসাথে পাবেন থ্রিলিং রাইড, বাচ্চাদের জন্য মজার স্লাইডিং জোন, দারুণ সাফারি পার্ক, মনোমুগ্ধকর সবুজ পরিবেশ, বিশাল বড় লেক আর চাইলে লেকের মাঝখানে রাতে থাকার অসাধারণ ব্যবস্থা। ভাবতে পারেন এত কিছু এক জায়গায়। যারা কম সময়ে ঢাকার বাইরে রিফ্রেশিং একটা ট্রিপ দিতে চান তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট ডেস্টিনেশন। আজকে আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো, কিভাবে যাবেন, খরচ কেমন, কি কি আছে আর আমার নিজের অভিজ্ঞতাও শেয়ার করব। আর এই সুন্দর জায়গাটার নাম হলো সুবর্ণগ্রাম। চলুন দেখে আসি নারায়ণগঞ্জের সুবর্ণগ্রামের এই দুর্দান্ত স্পট। আচ্ছা, প্রথমেই বলে দিই যাবেন কিভাবে। আপনারা যদি ঢাকা থেকে বাসে করে যেতে চান তাহলে সোজা চলে যাবেন গুলিস্তান। গুলিস্তান থেকে দোয়েল অথবা স্বদেশ, এই দুইটা বাস নারায়ণগঞ্জ সোনারগাঁর উদ্দেশ্যে ছেড়ে যায়। এই দুইটা বাসে যে কোনো একটাতে চড়ে বসবেন। তারপরে গাউসিয়া, ভুলতা গাউসিয়া এই জায়গাতে যেয়ে নেমে পড়বেন। নেমে সেখান থেকে যে কোনো একটা অটো ভাড়া করে অটোওয়ালাকে বলবেন সুবর্ণগ্রাম রিসোর্টে যাব, অথবা ওখানকার এলাকায় সবাই সুবর্ণগ্রাম পার্ক বলে। সুবর্ণগ্রাম পার্কে বললেই 20 টাকা অথবা 30 টাকা ভাড়া দিয়ে আপনাকে পৌঁছে দিবে সুবর্ণগ্রাম রিসোর্টে। আর যদি একটু আরাম করে যেতে চান তাহলে আমার মতো সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারেন। আমি সিএনজি দিয়ে গিয়েছিলাম আর মাত্র 45 মিনিট সময় লেগেছিল পৌঁছাতে। তাই যারা দ্রুত যেতে চান তাহলে এইটাই একটা খুব ভালো অপশন হতে পারে। পৌঁছে যাওয়ার পরে আমরা রিসোর্টে প্রবেশ করতে এন্ট্রি ফি লাগলো জনপ্রতি 300 টাকা করে। ভিতরে ঢোকার পর আলাদা আলাদা রাইড উপভোগ করতে পারবেন, আর বেশিরভাগ রাইডের টিকিট শুরু হয় 100 টাকা থেকে। আমরা এইভাবে এই ট্রেনে চড়ে পুরো রিসোর্টটা ঘুরে বেরিয়েছিলাম। এইভাবে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখা যায়। এই ট্রেনের টিকিট ছিল 50 টাকা করে জনপ্রতি। এত বড় ছিল রিসোর্টটা, প্রায় 100 একর জায়গা নিয়ে এই রিসোর্টটা অবস্থিত। তো এইভাবে ট্রেনে চড়ে পুরো জায়গাটা দেখতে খুবই ভালো লাগে, একদম ছোটবেলায় ফিরে যাওয়া যায়। আর সবচাইতে মজার জায়গাটা ছিল সাফারি পার্কের যাওয়াটা। এই সাফারি পার্কের এরিয়াটাতে ঢুকতে 100 টাকা করে লাগে জনপ্রতি। এখানে এই সাফারির এই জিপটা দিয়ে পুরা পার্কটা ঘুরে ঘুরিয়ে দেখানো হয়। সবচেয়ে মজা লেগেছে এই দারুণ দারুণ উট পাখিগুলা। এই পাখিগুলা সুন্দর করে এই গাড়ি থেকে একদম কাছ থেকে এসে খাবারগুলা খায়, এবং এটা দেখে বাচ্চারা যে মজাটা পায়, আমার বাচ্চা অনেক অনেক মজা পেয়েছিল। এত কাছ থেকে উট পাখি আমি নিজেও কোনোদিনও দেখিনি। চিড়িয়াখানায় দেখেছিলাম, সেটা বেশ ভালোই দূরে দূরে থাকতো, বাট একদম মানে এত কাছ থেকে এই উট পাখি দেখে মানে খুবই মজা পেয়েছিলাম। এবং তারা হাত থেকেও খাবার খায়, কিন্তু আমি দেওয়ার সাহস পাইনি, তাই দেইনি। আমার বাচ্চা অনেক মজা পাচ্ছিল, উট পাখিকে টাটা দিচ্ছিল। উট পাখিগুলো আসলে দেখতে অতটা ভালো না হলেও কিন্তু এত বড় একটা জিনিস দেখতেই ভাল লাগে। তাদের হাঁটার স্টাইল, একটা আর্ট আছে। উট পাখিটা এমন ভাবে কাছে হেঁটে আসে, মানে দেখতেই অনেক ভালো লাগে। আমার এই জায়গাটা সবচাইতে বেশি ভালো লেগেছে, যদি আমি পার্সোনালি বলি, এই জায়গাটায় অনেক ভালো লেগেছে। তারপরে আমরা চড়েছিলাম ফেরিস হুইল। এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। যদিও এই হুইলটা খুবই আস্তে আস্তে ঘুরে, কিন্তু তারপরও এত উঁচুতে উঠে, আসলে এত উঁচুতে উঠার পরে বাচ্চা নিয়ে আসলে খুবই ভয় লাগে। আর এই উপর থেকে পুরা এরিয়াটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আমরা আইসক্রিম খেতে খেতে পুরা জায়গাটা দেখছিলাম। তো এখানকার যে রাইড গুলো আছে, বাকি কোনোটাতেই আমরা আর উঠিনি, কারণ এই সবগুলা দেখতেই অনেক ভয়ঙ্কর লাগছিল। বাচ্চা নিয়ে উঠার মতো কোনো পরিস্থিতিই আমাদের ছিল না। তাই শুধু এটাতে উঠেই আল্লাহ 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 করতে করতে তারপরে আমরা নেমে গিয়েছিলাম। যদিও অনেক ভালো লেগেছিল, কিন্তু তারপরেও এত উঁচুতে উঠলে যে কারোরই অনেক ভয় লাগবে। কিন্তু দৃশ্যগুলো অনেক দেখার মতো ছিল, অনেক সুন্দর লাগছিল। উপর থেকে দেখতে পুরা জায়গাটা দেখা যায়, অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। ভিতরে খাবারের ব্যবস্থাও আছে, তবে খাবারগুলা বেশ লিমিটেড অপশন। খুব বেশি কিছু পাওয়া যায় না, খাবার অনেক আগে অর্ডার দিতে হয়। বেশিরভাগই বাংলা খাবার পাওয়া যায়, যেমন পোলাও, রোস্ট, ডিম কারি, সালাদ, মিনারেল ওয়াটার, এই ধরনের খাবার দাবার পাওয়া যায় আর কি। আর আপনারা যদি রুম নিতে চান তাহলে রুমের ভাড়া 5,000 টাকা থেকে শুরু।
দুপুর 2টায় চেকিং এবং 12টায় চেক আউট। বিভিন্ন প্যাকেজ আছে, সিঙ্গেল প্যাকেজ আছে যেমন 1000 টাকা পার পারসন। সেই প্যাকেজের আন্ডারে আপনি পাবেন 10টা AM টু 6টা PM পর্যন্ত এন্ট্রি, লাঞ্চে থাকবে প্লেন পোলাও, চিকেন রোস্ট, এগ কারি, সালাদ, মিনারেল ওয়াটার আর 6টা যে কোনো রাইডের টিকিটস। আবার 2 পিপলের একটা প্যাকেজ আছে। আবার দুইজনের জন্য একটা প্যাকেজ আছে, ডে লং প্যাকেজ, যেটা 6000 টাকা এবং আপনারা এন্ট্রি নিতে পারবেন 10টা থেকে 7টা পর্যন্ত। ডাবল কিং বেড এসি রুম নিতে পারবেন, 6টা রাইডের টিকিট নিতে পারবেন, লাঞ্চ থাকবে সাথে। লাঞ্চ কিন্তু সব প্যাকেজের জন্য সেম, এই প্লেন পোলাও, চিকেন রোস্ট, এগ কারি, সালাদ এটাই। আবার ফ্যামিলি ডে লং প্যাকেজ 4 জনের জন্য 8000 টাকা নিতে পারবেন, সেটাও তো সকাল 10টা থেকে 7টা পর্যন্ত। ডাবল কিং বেড সাইজ থাকবে, সেখানে এসি রুম, 6টা রাইড থাকবে পার পারসন, সাথে থাকবে লাঞ্চ। ডিসক্রিপশন বক্সে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিব, আপনাদের আরও ইনফরমেশন জানতে হলে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর ওদের সুইমিং পুল এরিয়াটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বলা যাবে আর কি, বললে ভুল হবে না। বেশ সুন্দর এবং অনেক বড়, প্লাস বাচ্চাদের জন্য আলাদা একটা জোন আছে, সেখানে বাচ্চারাও অনেক মজা করে সুইম করতে পারে। সুইমিং টিকিট জন প্রতি 300 টাকা, আর ওখানে লকার যদি আপনি ইউজ করেন লকারের মূল্য 50 টাকা। যারা পরিবারের সাথে বা বন্ধুদের নিয়ে একদিনের ট্যুর বা বিকালবেলায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুবর্ণগম রিসোর্ট হতে পারে পারফেক্ট চয়েস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্টে অবশ্যই লিখবেন।